বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। তো আইসিটি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের যে বিষয় আমি পড়াবো সেটা হচ্ছে সরল। গত ক্লাসে আমি একটা সরলের ক্লাস নিয়েছি। আমি তোমাদের আগেও বলেছিলাম যে সরলে 2-3টা ক্লাস নিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আশা করি আজকে মোটামুটি গত ক্লাসে একটু ক্লিয়ার হয়েছো, আজকে একটু ক্লিয়ার হবা। তো আমি সরলটা করাচ্ছি। দেখো এইখানে যে সরলটা আছে একটা জিনিস মনে রাখতে হবে, গত ক্লাসে কিন্তু আমি সরলের যে সূত্রগুলা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, দেন আমরা সরলগুলো করেছিলাম। তো আজকে শুধু আমরা কি সরল করব। আচ্ছা, এখন এই সরল দেখো, সরলগুলা যদি উপরে নট থাকে, দেখো উপরে নট আছে এখানে, তাহলে যদি নট থাকে তাহলে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, এই নটগুলো যেভাবে হোক আগে ভাঙতে হবে তোমাকে। নট যদি না ভাঙো তাহলে এই সরলগুলোর কাজ কখনো করা যাবে না। আচ্ছা, তো নটগুলো আমি ভাঙবো। আচ্ছা, কিভাবে ভাঙবো? নট ভাঙতে গেলে দেখতে হবে যে এই নটের এইখানে ভাঙি, বড় নটটা ভাঙি। ছোট নট ভাঙলেও হবে, বড় নট ভাঙলেও হবে, বাট বড়টা ভাঙলে অঙ্কটা ছোট হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এই নটটা এখানে ভাঙি তাহলে দেখো কী হবে, a প্লাস বি একটা নট ছিল এইটুকু, ওইটুকু ছিল, দেন আমি এখানে ভাঙছি তাহলে এখানে নট হয়ে গেল। নট ভাঙলে চিহ্ন কিন্তু পরিবর্তন, সম্পর্ক চেঞ্জ হয়ে যায়। গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। দেখো তো এখানে আছে যোগ, এখানে হয়ে গেছে গুণ, দেন এখানে আছে কি এ বি, দেন নট। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আমি নটটা এখানে ভাঙছি, এখানে যখন ভাঙছি তখন এখানে কি চিহ্ন আছে, যোগ, হয়ে গেছে কি গুণ। নট ভাঙলে যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। আচ্ছা, এখন দেখো এই নট নট ভ্যানিশ, আমরা শুধু দিয়েছিলাম এ ডাবল নট সমান সমান একটা এ লেখা যায়, অর্থাৎ কি নট নট কাটা, অর্থাৎ এই নট নট একই। নট নট কখন কাটা যাবে, এটা প্রশ্ন আসতে পারে যে নট নট কখন কাটা। বুঝতে হবে যে দুই নট যখন সমান থাকবে তখন তোমার নট নট কাটা যাবে। দুই নট যখন কি সমান, তাহলে দেখো এই নট দুটো কি সমান, অর্থাৎ এই কাটা যায়, তাহলে কি হয়ে গেছে এ প্লাস বি। দেন এইখানে এই নটটা আবার ভাঙতে হবে আমাকে। এই নটটা আমি এইখানে ভাঙি তাহলে কি হবে, দেখো এখানে এ, মাঝখানের যে গুণ আছে হয়ে গেছে কি প্লাস, এখানে কি বি। আচ্ছা, তাহলে সবাই আশা করি বুঝতে পারছো। এইখানে যখন কি ছিল, নটটা ভাঙছি, মাঝখানে গুণ ছিল, হয়ে গেছে কি যোগ। আচ্ছা, এখন বলতে পারো স্যার এখানে ব্র্যাকেট আসতেছে কেন? আচ্ছা, ব্র্যাকেটটা কেন আসতেছে বলতেছি। দেখো যদি কোনো নট ভাঙার জন্য গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায় কিন্তু তার আগে অথবা পরে গুণ আছে, তাহলে বুঝতে হবে ব্র্যাকেট আটকে দিতে হবে। যেমন এখানে কি আছে, গুণ, এখন নট ভাঙলে কি আসে এখানে, যোগ। তাহলে এখানে গুণের ক্ষেত্রে আসছে আমার যোগ, বাট তার আগে গুণ আছে বা তার পরে গুণ আছে, তাহলে তোমাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। আবার বলতেছি, যদি কোনো নট ভাঙার জন্য গুণের জায়গায় যোগ আসে কিন্তু তার আগে অথবা পরে গুণ থাকে, তাহলে ব্র্যাকেট আটকাই দিতে হবে। দেখো এখানে নট ভাঙলাম, আছে গুণ, হয়েছে যোগ, বাট তার আগে কি গুণ, তাহলে তোমাকে ব্র্যাকেট আটকাই দিতে হবে গুণের ক্ষেত্রে। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো এখানে এইটুকুর সাথে এটুকু কি গুণ, যদি আমি এইটুকুর সাথে এটুকু গুণ করি তাহলে বুঝতে হবে এইটা দিয়ে এইটাকে, এইটা দিয়ে এটাই গুণ করতে হবে, অর্থাৎ কি এ ইন্টু এ নট। দেখো এর সাথে এটা দিয়ে গুণ করলাম, এ দিয়ে কি এটা গুণ করলাম, তাহলে এ ইন্টু এ নট, মাঝখানে প্লাস, এই যে প্লাস, দেন এর সাথে আবার বি, তার মানে কি এ বি নট। দেখো এটা দিয়ে এটাই গুণ করলাম, এটা দিয়ে কি এইটাই গুণ করলাম, মাঝখানে প্লাস। আচ্ছা, দেন আমার কি করতে হবে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, দেন তাহলে বি ইন্টু এ নট, অর্থাৎ বি ইন্টু এ নট আর এ নট বি এক কথায়। দেখো তুমি যদি লেখো বি এ নট, কোনো সমস্যা নাই এটা, কিন্তু আমার এ নটটা আগে লিখলে বি নটটা পরে লিখলে একবার সাজায় লেখা হলো। আমরা সবসময় অঙ্কটা কীভাবে সাজাই, সবসময় দেখি যে এ বি সি ডি, এই যে ক্রম সিরিয়াল অনুযায়ী আমরা অঙ্কটা সাজানোর চেষ্টা করি। তাহলে তুমি বি এ নট লিখলেও সমস্যা নাই, আবার যদি এ নট বি লেখো তাও সমস্যা নাই। তাহলে আমরা এ নট
বি লিখবো, কারণ গুণের ক্ষেত্রে আগে পড়তে হলে সমস্যা নাই। এখন এ নট বি লিখবো কেন? কারণ অঙ্কটা আমার একবার সাজানো হয়ে গেল। দেন মাঝখানে প্লাস, এখন বি দিয়ে বিকে, তার মানে কি বি ইন্টু বি নট। তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এ দিয়ে এটাকে, এ দিয়ে এটাকে, বি দিয়ে এটাকে, বি দিয়ে এটাকে গুণ করছি। দেন দেখো আমাদের একটা সূত্র আছে, এ নট ইন্টু এ ইকুয়াল 0। তাহলে কি এ নট ইন্টু এ, অর্থাৎ এ নট ইন্টু এ 0 হইলেও এ ইন্টু এ নট এটাও 0। মনে রাখতে হবে এ নট ইন্টু এ অথবা এ ইন্টু এ নট 0। তাহলে এ ইন্টু এ নট কি 0 প্লাস এ বি নট, সরি এখানে এ ইন্টু এ নট, এ ইন্টু বি নট, হ্যাঁ ঠিকই আছে, একটু মিস্টেক হয়েছে মেবি, এ বি নট, আচ্ছা তো মিস্টেক হয়েছে মনে হয়, এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট, এ বি নট প্লাস বি ইন্টু এ নট, অর্থাৎ এ বি নট, ও ঠিক আছে, হ্যাঁ এ নট বি প্লাস এ বি নট, হ্যাঁ ঠিক আছে, প্লাস কি এ নট বি প্লাস, দেখো এ ইন্টু এ নট 0 হইল বি ইন্টু কি বি নট 0, এ ইন্টু এ নট 0 হলো বি ইন্টু বি নট 0 হয়ে যাবে। তাহলে কি বি ইন্টু বি নট কি 0। আমার সূত্র হচ্ছে কি এ ইন্টু এ নট 0, অর্থাৎ কি বি ইন্টু বি নট 0। তাহলে দেখো বি ইন্টু বি নট 0, তাহলে এখানে লেখা যায় এ বি নট প্লাস এ নট বি, এ নট বি। আচ্ছা আমরা শুধু জানি এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল কি এ এক্সক্লুসিভ বি, এই সূত্রটা আমরা সবাই জানি, এ নট বি প্লাস কি এ বি নট এ এক্সক্লুসিভ বি। অর্থাৎ দেখো এখানে কিন্তু তাই হয়েছে আমার এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ আগে বড় হয়েছে, জাস্ট আমি কিছু গুছাই লিখি, এটুকু যদি আগে লিখি কি লেখা যায় এ নট বি প্লাস এটুকু পরে লিখি এ বি নট, তাহলে কিন্তু আমার ওই সূত্রটা পাওয়া যায়। এখন তুমি এই লাইনটা করলেও সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই, তাহলে আমি সরাসরি লিখতে পারি এখানে কি এ এক্সক্লুসিভ বি। দেখো এ নট বি প্লাস এ বি নট সমান কি এ এক্সক্লুসিভ বি, দ্যাটস অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো এই অঙ্কটা তোমরা উঠাতে পারো, যেহেতু উঠাতে সময় লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা আমি বুঝে দিচ্ছি, আমরা আবার আরেকটা অঙ্ক করতেছি এখন। তো দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। আচ্ছা যদি এই অঙ্কটা সলভ করি, আমি তোমাদের আগে বলেছি যে আমরা অঙ্কটা সবসময় চেষ্টা করব নটটাকে ভ্যানিশ করা, কারণ নট যদি আমরা ভ্যানিশ করতে না পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারবো না। তো নট যদি ভ্যানিশ করতে চাই আমরা কিন্তু এই নটটাও ভাঙতে পারি, আবার এই নটটাও ভাঙতে পারি। আমরা সবসময় কী করব, বড় নটটাই ভাঙার চেষ্টা করব বেশি, কারণ বড় নটটা ভাঙলে তোমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে। আচ্ছা তোমরা তবে পার্সোনালি যে কোনো নট ভেঙে তোমরা করতে পারো। আচ্ছা যদি আমি এই নটটা ভাঙি, আমি কোথায় ভাঙবো, এইখানে ভাঙবো, কারণ এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, দেন আমি এইখানে নটটা ভাঙবো। তাহলে এ নট প্লাস বি নট, এ নট যদি ভাঙি এ নট দিলাম, মাঝখানে গুণ আছে হয়ে গেল, সরি যোগ আছে হয়ে গেল গুণ, দেন বি প্লাস সি নট নট। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই নট নট কি কাটা, তাহলে কি এ নট প্লাস বি
আমি ব্র্যাকেট আটকে দিচ্ছি এখানে, কারণ এইটুকু সবার সাথে গুণন, এইটুকু কি সবার সাথে গুণন। এখন বলতে পারো স্যার তাহলে তো এখানে ব্র্যাকেট দিল না, আপনি এখানে ব্র্যাকেট দিলেন, কারণ এই যে দুইটা নট ছিল, এই দুইটা নটই কিন্তু ব্র্যাকেটের কাজটা করতেছে। যখন তুমি দুই নট উঠাই দিলা তখন এই ব্র্যাকেটটা তোমাকে দিতে হবে, কারণ এইখানে নট ব্র্যাকেট না দিলে সমস্যা নেই, কারণ ব্র্যাকেটে তো নট, সরি এই দুটো নটই ব্র্যাকেটের কাজ করতেছে। আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি করা যায়, এই নটটা যদি ভাঙি তাহলে বি নট সি ডাবল নট, দেখো এর মাঝখানে যোগ ছিল হয়ে গেছে কি গুণ, যখন আমি এই নটটা দুইজনকে ভাগ করে দিচ্ছি তখন যোগ ছিল হয়ে গেছে গুণ। আচ্ছা দেন এ নট প্লাস বি, দেখো এখানে কি লেখা যায়, বি নট নট কি কাটা, সি নট নট ভ্যানিশ। আচ্ছা এখন এইটুকু দ্বারা গুণ, দেখো এইটুকু দ্বারা অরের গুণ, এইটুকু দ্বারা কি অসাধু গুণ, অর্থাৎ কি এ নট অরে গুণ করি এ নট বি নট সি, দেন আবার এটুকু দ্বারা অরে গুণ, তার মানে কি বি বি নট সি। আশা করি সবাই বুঝতে পারছো। দেন দেখো এ নট বি নট সি প্লাস, দেখো আমরা জানি এ নট ইন্টু এ 0 অথবা এ ইন্টু এ নট যাই লিখি এটা কি 0। আচ্ছা তাহলে এখানে বি নট ইন্টু এ এ 0 মানে হলো বি নট ইন্টু বি 0, বি ইন্টু বি নট 0, সেম জিনিস। তাহলে এখানে বি ইন্টু বি নট কি 0 ইন্টু কি এখানে কি আছে সি, লিখলাম সি, দেন এ নট বি নট সি প্লাস, দেখো 0-র সাথে তুমি যাই গুণ করো কি হবে 0 হয়ে যাবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। দেন আমি যদি 0 দিয়ে কোন এইটুকু যোগ করি তাহলে এইটুকুই হবে 0 দিয়ে, মনে রাখবা 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0, 0 দিয়ে কোনো কিছু যোগ করলে ওইটাই হবে। 0 সবচেয়ে পাওয়ারফুল একটা এই অঙ্ক, যদি সেটা গুণের ক্ষেত্রে ইউজ হয়। গুণের ক্ষেত্রে 0-র চেয়ে পাওয়ারফুল, অর্থাৎ 0-র চেয়ে শক্তি কারো বেশি নাই, কারণ গুণের ক্ষেত্রে 0-র সাথে যা আসে সব 0 হয়ে যাবে, বাট যোগের ক্ষেত্রে 0-র কোনো শক্তি নাই। যোগের ক্ষেত্রে 0 যার সাথে যাবে তাই হয়ে যাবে। তাহলে দেখো যোগ 0 আর এটুকু যোগ করলে তো এটুকু হয়ে যাবে এ নট বি নট সি, অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো সবাই স্ক্রিনশট দিয়ে উঠাও, আমি আরেকটা অঙ্ক তোমাদের করাচ্ছি। তো যারা যারা স্ক্রিনশট দেওনি তারা তারা স্ক্রিনশট দিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। দেখো তো আমরা আরেকটা অঙ্ক করি, এক্স নট প্লাস এক্স ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। ওকে ফাইন, অঙ্কটা করবো আমরা। দেখো এক্স নট এই প্লাস, আচ্ছা আমি আগেও বলেছি এই নটটাকে ভাঙতে হবে, কারণ নট ভাঙা ছাড়া আমরা কোনো অঙ্ক করতে পারবো না। যখন আমি এই নটটা ভাঙবো এই মাঝখানে ভাঙতে হবে। আচ্ছা মাঝখানে যদি ভাঙি, দেখো এই নটটা এখানে ভাঙবো তাহলে কী হবে এক্স নট, এই মাঝখানে গুণ ছিল হয়ে যাবে যোগ, দেন হয়ে যাবে কি ওয়াই নট। তাহলে এই নটটা মাঝখানে ভাঙলাম এক্স নট প্লাস কি ওয়াই নট, দেন কি হবে ওয়াই জেড নট। তো আশা করি সবাই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা দেন আমরা একটা সূত্র জানি, একটা জিনিস খেয়াল করো, আমরা জানি এ প্লাস এ সমান সমান এ, তাহলে বি প্লাস বি সমান সমান কী হবে বি হবে, তাহলে এক্স প্লাস এক্স সমান সমান কী হবে এক্স হবে, তাহলে কী হবে এক্স নট প্লাস কি এক্স নট সমান সমান একটা এক্স নট হবে। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তার মানে কি এই এক্স নট কি একটা এক্স নট হয়ে যাবে, দেন এখানে কি হবে ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। তো আশা করি এটাও বুঝতে পারছো। এখন দেখো আমরা এর আগে প্রথম দিন একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে কি এ প্লাস বি সি সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, দেখো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো। কী হবে দেখো এক্স নট প্লাস, আমরা যদি এই টুকে এ ধরি,
এটার বি ধরি, এটার সি ধরি, দেখো তাহলে এটা এ, এটা বি, এটা কি সি। তাহলে এখন আমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারি। এখন বলতে পারো স্যার আমরা অন্য ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করবো না কেন? দেখো এখানে একটা, এখানে কয়টা? দুইটা চলক, এটার মধ্যে রাখতে হবে। এখানে একটা থাকবে, এখানে কয়টা থাকবে? দুইটা চলক থাকবে, ইভেন মাঝখানে প্লাস থাকবে, তাহলে বুঝতে পারছি ওই সূত্রটা পড়বে। আচ্ছা তাহলে আমি এক্স নট পাইলাম। আচ্ছা এখানে এ, এটা বি, এটা সি, তাহলে কি সূত্র কি? এ প্লাস বি সি, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অর্থাৎ প্রথমে কি এ, এ কোনটা? এটা, অর্থাৎ কি ওয়াই নট, প্লাস বি কোনটা? এটা ওয়াই, ইন্টু দেখো এই যে মাঝখানে ইন্টু, দেন কি এ প্লাস সি, দেন এটা হলো কি এ প্লাস সি কোনটা? জেড নট। তো আশা করি বুঝতে পারছো। দেখো আবার বলছি, সূত্র হচ্ছে এ প্লাস বি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অর্থাৎ আমার হচ্ছে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তাহলে কি এ প্লাস এটা কি বি ইন্টু এটা কি এ প্লাস এটা কি সি। আশা করি সবাই বুঝতে পারছো। দেন এক্স নট প্লাস, এখন দেখো আমরা এ নট প্লাস এ ইকুয়াল, এটা জানি কি 1। আমরা আর জানতাম এ নট ইন্টু এ হলো 0। দেখো এ নট ইন্টু এ 0, বাট এ নট প্লাস এ কি 1। মনে রাখতে হবে এ নট ইন্টু এ কি 0, বাট এ নট প্লাস এ কি 1। তাহলে বি নট প্লাস বি কি? বি নট প্লাস বি কি 1, সি নট প্লাস সি কি 1। সেম ভাবে এক্স নট লিখছি, দেখো ওয়াই নট প্লাস ওয়াই কি 1 ইন্টু কি আছে এখানে? ওয়াই নট জেড নট। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো 1 দিয়ে যাকে গুণ করবো তাই হয়ে যাবে। তাহলে কি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট, এটুকু অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা এই তিনটা সরল দেখাইলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও দেখানোর চেষ্টা করবো কিছু। আমি তোমাদের দুইটা প্র্যাকটিস দিচ্ছি, তোমরা প্র্যাকটিসগুলো করে আমাকে দেখাবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় যে স্যার আমি সরল বুঝতেছি না, বা একটু প্র্যাকটিক্যাল আমার সরাসরি দেখালে ভালো হয়, তোমরা যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার হচ্ছে 01705474741। এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে যে কোনো প্রবলেম ইনশাল্লাহ ক্রিয়েট হলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আইসিটিতে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, আমি মুছে দিচ্ছি। তাহলে এই যে এই দুটা তোমার স্ক্রিনশট দিয়ে নাও। এই দুটো সরল তোমরা করে আমাকে যে কোনোভাবে দেখাবে, বা করে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করলা, করে আমার মেসেঞ্জার পারো, হোয়াটসঅ্যাপ পারো, সবার কাছে নাম্বার আছে, যে এই জিনিসটা দেখাবে, অথবা কলেজে এসে দেখাও যে স্যার দুটো হয়েছে কিনা। তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। যদিও অনলাইন ক্লাসে বাস্তবিক পক্ষে আমরা জানি যে অনলাইন ক্লাসে ফুলফিলভাবে বোঝানো সম্ভব না, কারণ আমি তোমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না। এইখানে থাকলে তোমরা 10 জনে 10টা কোশ্চেন করতাম, স্যার এটা বুঝি নাই, এটা একটু বুঝাই দেন, বাট আমি কিন্তু এই কোশ্চেনটা এখন পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে তোমরা বুঝতেছো বা বুঝতেছো, এটা আমি বুঝতেছি না, যার জন্য আমরা কি সিকোয়েন্স আকারে আগে যাচ্ছি। তো এটা একটা প্রবলেম। তো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর 30 তারিখে আমাদের কলেজ তো খুলেই দিচ্ছে আশা করি। তো সেক্ষেত্রে আর ঈদের পর থেকে ফুলফিলভাবেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে আমরা অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করি, যাতে আমাদের প্রবলেমগুলো সমাধান হয়ে থাকে। আর যদি কোনো সমস্যা হয় তারপরেও আমার সাথে যোগাযোগ করো, আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।